মাইট বি জাকের আলী অনেককে স্যাক্রিফাইস করতে হবে লিটন কুমার দাসের জায়গায়। পাকিস্তান বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে, শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে। এটা দেখে খুব ভালো লাগছে যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট প্রতিপক্ষ বিবেচনায় দল সাজাচ্ছেন। দুটো দলকে সমান সমান রাখবো, অবশ্যই মনের ভেতরে প্রত্যাশা থাকবে তো বাংলাদেশের ব্যাপারে, কিন্তু দুটো দলকে আমি সমান সমানে রাখবো। কাগজে কলমে বাংলাদেশ এই এশিয়া কাপের আগে বেটার ক্রিকেট খেলেছিল, কাগজে কলমে বাংলাদেশ এই এশিয়া কাপে আসার আগে কিন্তু এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবেই এসেছে। কারণ সাম্প্রতিক সময়ে এশিয়া কাপের আগে বাংলাদেশ আপনি দেখবেন যে শ্রীলঙ্কাতে সিরিজ জিতে এসেছে, এখানে পাকিস্তানকে সিরিজ হারিয়েছে। আর অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে, শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে, আফগানিস্তান আবার পাকিস্তানের কাছে ট্রাই সিরিজ হেরেছে। সো সব কিছু মিলে বাংলাদেশের পার্সেন্টেজটাই বেশি ছিল এই এশিয়া কাপে আসার আগে। তবে পাকিস্তান কিন্তু এখন বেশ ভালো ক্রিকেট খেলছে। লাস্ট দুইটা ম্যাচ আমরা দেখলাম, ইন্ডিয়ার সঙ্গেও তারা বেশ ভালো ব্যাটিং করেছে, শ্রীলঙ্কাকে তো তারা বেশ ভালো মতো ভুগিয়েছে তাদের বোলিং ইউনিট দ্বারা। সো দুটো দলকে আমি সমানে সমানে রাখবো। বাংলাদেশকে আমি একটু এগিয়ে রাখতে চাই এই কারণে যে এই টুর্নামেন্টে আসার আগে মোমেন্টামটা ভালো ছিল, বাংলাদেশের বোলিং মোমেন্টামটা বেশ ভালো আছে। দিস ইজ দ্য থিং। এটা দেখে খুব ভালো লাগছে যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট প্রতিপক্ষ বিবেচনায় দল সাজাচ্ছেন, উইনিং কম্বিনেশনও ভাঙছেন এবং আগের ম্যাচে পারফর্ম করা প্লেয়ারকেও পরের ম্যাচে তারা স্কোয়াডে রাখছেন না কম্বিনেশনের স্বার্থে। আমি যদি আপনাকে বলি, আমি তিনটা চেঞ্জ এই জায়গাটায় প্রেফার করতে চাই যদি লিটন কুমার দাস ফিট হন। যদি লিটন কুমার দাস ফিট হন সেক্ষেত্রে তার আগে বলে নিই, লিটন কুমার দাসের ব্যাপারটা পরে বলি। তার আগে বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি দুইটা পরিবর্তন তো এই জায়গাটা অবশ্যই চাই। এক নম্বর পরিবর্তনটা তাসকিন আহমেদকে চাই, সেটা সাইফুদ্দিনের জায়গাটা বেস্ট পসিবল রিসোর্সটা নিয়েই খেলতে হবে। দুই নম্বর পরিবর্তনটা আমি শেখ মেহেদিকে চাই নাসুমের জায়গায়। কেন শেখ মেহেদিকে চাই সে ব্যাপারে বলছি। আমি বলছি না যে নাসুম খারাপ বোলার, কম্বিনেশনের জন্য শেখ মেহেদিকে চাই। টিমে টপ অর্ডারে একটাই ডানহাতি ব্যাটসম্যান, সেটা হচ্ছে সাহিবজাদা ফারহান, যিনি এই বছর অফ স্পিন বলে 4 বার আউট হয়েছেন, আর বাদ বাকি তো 5 জন ব্যাটসম্যান বাহাতি আছেনই। সো ইকুয়েশনটা একদম সিম্পল যে 5 জন বাহাতি আছেন, শাহিন শাহ আফ্রিদিকে ধরলে 6 জন বাহাতি। সো ডানহাতি অফ ব্রেক বোলার এখানে আপনার লাগবেই। আর একজন যে টপ অর্ডারে ডানহাতি ব্যাটসম্যানটা আছেন সাহিবজাদা ফারহান, তিনিও এই বছর অফ স্পিনে 4 বার আউট হয়েছেন। সো আলটিমেটলি শেখ মেহেদিকে কেন খেলাতে হবে আপনি সেটা বুঝতেই পারছেন। রিশাদ হোসাইন বাহাতির এগেনস্ট এ সাকসেসফুল বোলার। সো লেগ স্পিনার, বড় গেমে লেগ স্পিনার ক্যান টার্ন দ্য ম্যাচ। ইন্ডিয়া ম্যাচে সেটা রিশাদ করে দেখিয়েছেন। এখন ফ্যাক্ট হচ্ছে রিশাদকে জায়গা মতো বলটা ফেলতে হবে আবারও। ইন্ডিয়া ম্যাচে করেছেন, আফগানিস্তান ম্যাচে করেছেন, এই ম্যাচেও তাকে জায়গা মতো বলটা ফেলতে হবে। দিস ইজ দ্য থিং। ব্যাটিংয়ের জায়গা থেকে আপনি যদি আমাকে বলেন যেই পরিবর্তনটা আমি চাই, লিটন কুমার দাস যদি ফিট হয়ে ফিরে আসেন আল্লাহর রহমতে, তাহলে একটা চয়েস করতে হবে বাংলাদেশকে, সেটা হচ্ছে মাইট বি জাকের আলী অনেককে স্যাক্রিফাইস করতে হবে লিটন কুমার দাসের জায়গায়। কারণ পারভেজ ইমনকে আমি চাই এই কারণে, আপনি দেখবেন পারভেজ কিন্তু স্পিন খুব ভালো খেলেন, ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে স্পিন ভালো খেলছিলেন, বরুণ চক্রবর্তীকে সুইপ করছিলেন, কুলদীপকে সুইপ করছিলেন, রান পাচ্ছিলেন, কিন্তু আনফর্চুনেটলি একটা মিসকিউট সুইপ শট আউট হয়ে গেছেন। কিন্তু পারভেজ ইমন সুইপ খেলতে পারেন, স্পিন ভালো হ্যান্ডেল করতে পারেন। পাকিস্তানের এই লাইন আপটাতে আপনি চিন্তা করেন সাইম আয়ুব বোলিং করতে আসবেন, আবরার সেই জায়গাটায় আছেন, আগা সালমান আছেন। সো সব কিছু মিলিয়ে ওই যে বললাম যে স্পিনার এগেনস্টে ডমিনেট করার যে জায়গাটা, ওই জায়গাটা নওয়াজকে তার এর আগের দিন বোলিংয়ে করার নেই, হয়তো বাংলাদেশের সঙ্গে বোলিং করাতেও পারেন, নাকি ব্যাটসম্যান হিসেবে খেলাবেন কে জানে। কিন্তু পাকিস্তানের স্পিন বোলিং অপশনটা কিন্তু অনেক, এবং এই স্পিন বোলিং অপশনের এগেনস্টে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে পারভেজ ইমনের ওই স্পিন ভালো খেলার দক্ষতাটা কাজে লাগাতে পারে। আর আপনি হয়তো বলতে পারেন যে ফিনিশিংয়ের থেকে, দেখেন আপনার যখন এত লম্বা ব্যাটিং লাইন আপ, আপনার ফিনিশিং নিয়ে তো আসলে এত চিন্তা করতে গেলে ক্রিকেটই খেলার দরকার নেই। এই জায়গাটায় আপনি উপর থেকে যদি চিন্তা করেন যে তানজিদ তামিম যদিও 2টা ম্যাচে লাস্ট ক্রস খেলতে গিয়ে আউট হয়েছেন, তাকে স্ট্রেট খেলতে হবে, এটা হচ্ছে নাম্বার 1। সাইফ ট্রিমেন্ডাস ব্যাটিং করছেন তিনি, যদি সাইফ ফ্লপ করেন আল্লাহ না করুক, কাউকে একজনকে তো ধরতে হবে হালতা। লিটন আছেন সেই জায়গাটা, আমার মনে হয় পারভেজ ইমন শুড বি ইন দেয়ার। রিলায়েবল ব্যাটসম্যান থাকা, তাওহিদ হৃদয়ে আরও একজন রিলায়েবল ব্যাটসম্যান বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে। এখন শামীম পাটোয়ারি কাল যদি আজ যদি ভালো না খেলেন, কবে ভালো খেলবেন? বিগ গেম, শামীম পাটোয়ারি শুড স্টেপ আপ, হি শুড স্টেপ আপ এই ম্যাচে আমার কাছে মনে হয়। সো দেন রিশাদ আছেন, শেখ মেহেদিকে আমি অ্যাজ এ ব্যাটিং সোর্স ধরছি না, বাট রিশাদ আছেন, তানজিম সাকিব আছেন, যেটা আমার কাছে এই পর্যন্ত যখন আছেন। সো আলাদা করে আমার কাছে মনে হয় যে জাকের আলীকে আপনি যদি এই ম্যাচের কম্বিনেশন ওয়াইজ চিন্তা করেন, আপনি চাইলে কিন্তু ড্রপ করতেই পারেন। আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, তানজিদ তামিম, সাইফ হাসান,
লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, অথবা অল্টার করে যেটা যেরকম হবে, তাওহিদ হৃদয়, শামীম হোসাইন পাটোয়ারি, রিশাদ হোসেন সেই জায়গাটায় থাকবেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন। দেন তাসকিন আহমেদ। কতজন বললাম আমি তো এই মুহূর্তে আপনাকে বলছিলাম সংখ্যাগুলো, ঠিক সংখ্যা গুনতে পারিনি। বাট এই যে লাইন আপটা যে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে যে লাইন আপটা নিয়ে খেললো, এই লাইন আপটার মধ্যে আমার কাছে মনে হয় যে শেখ মেহেদী হাসান ইন করবেন নাসুম আহমেদের জায়গায়, আর তাসকিন ইন করবেন তানজিম সাকিবের জায়গায়, আর সাইফুদ্দিন। সাইফুদ্দিনের জায়গায় তাসকিন ইন করবে, সাইফুদ্দিনের জায়গায় তানজিম সাকিব কেন বলছি, হি ইজ দ্য প্রমিনেন্ট বোলার। তাসকিন ইন করবেন সাইফুদ্দিনের জায়গায়, আর সেই জায়গাটায় লিটন কুমার দাস ইন করবেন, যদি ফিট থাকেন ইন করবেন তিনি জাকের আলী অনেকের জায়গায়। দ্যাটস হোয়াট আই ফিল। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ইউনিটে যেহেতু স্পিন, আমি দেখতে পাচ্ছি যে স্পিন হেভি একটা স্পিন ওরিয়েন্টেড বোলিং লাইন আপ আছে পাকিস্তানের, অ্যালং উইথ জোরে বল করা দুজন বোলার আছেন। হারিস রফ মিড ওভার্সে বোলিং করতে আসেন, শাহিন শাহ আফ্রিদি আছেন, সাইফ হাসান তো অবশ্যই এক্স ফ্যাক্টর, ফর্মে আছেন, সবচেয়ে বড় কথা ফর্মে আছেন। আই উড লাভ টু সি তানজিদ হাসান তামিম কালকে খোলস ছেড়ে বেরিয়ে আসবেন। আই উড লাভ টু সি তানজিদ হাসান তামিম, যে নেচারের বোলিং অ্যাটাক আছে পাকিস্তানের, আমার কাছে মনে হয় যে তার বেরিয়ে আসা উচিত। ইমনের কথাও আমি বলবো, যদি খেলেন স্পিন আছে তিনি স্পিনটা ভালো খেলেন, আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা যদি তিনি খেলতে পারেন, আই থিঙ্ক ইট উইল বি বাংলাদেশের ম্যাচ। আর বোলিংয়ের পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হয় শেখ মেহেদী হাসান কালকের কম্বিনেশন ওয়াইজ, অ্যান্ড মোস্তাফিজুর রহমান। আপনি যে দুইটা রেফারেন্স দিলেন, উদাহরণ দিলেন, একটাও আমি দেখি নাই, সো বলতে পারবো না যে আসলে তারা কি বলেছেন, বা আমি জানিও না। আমার মনে হয় যে বাংলাদেশের প্লেয়ার যারা আছেন তারাও জানেন না সেটা, আমি যেহেতু জানি না তারাও সেটা জানে না। এশিয়া কাপের মতো মঞ্চে খেলতে এসেছেন, বাইরে থেকে কে কী বলছে সেগুলো কি আসলে এত চিন্তা করার টাইম আছে কিনা। বাট আমার কাছে মনে হয় না যে, দেখেন পারফর্মিং আর্টে যে বিষয়টা ঘটে, যে আপনি পারফর্ম করবেন, মানে প্লেয়াররাও প্লেয়ারদের মতো করে পারফর্ম করছেন, আমরাও তো আমাদের মতো থেকে টেলিভিশনে উপস্থাপনা করছি বা যা করছি, অনেক কিছুই বলবেন আশেপাশে, প্লেয়ারদেরকে অনেক কিছু বলবেন। বাট এগুলো আমার কাছে মনে হয় না। সবাই সবার নিজের কাজটা করে যাওয়াটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সবাই সবার নিজের ওই কাজটাই করে যাওয়াটা আমার মেন ফ্যাক্টর। কে কী বলেছেন সেটা আমার কাছে মনে হয় যে ম্যাটার করে না। আর শাহিন শাহ আফ্রিদি প্রেস কনফারেন্সে যদি বলে থাকেন, হয়তো বা তিনি তার মতো করে বলেছেন, এগুলা ডাজেন্ট ম্যাটার, আমার কাছে মনে হয় যে উচিত না।